হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? ঠান্ডায় আসলে কোনো কাজই আমি করতে পারছি না। আমি এমনিতেই ঠান্ডায় একটু দুর্বল, গলা ব্যথা, তারপর কাশি। তো আপনাদের দিন কেমন যাচ্ছে? আপনারা কি সবাই ভালো আছেন নাকি? আপনাদের কাজ কেমন চলছে? প্রতিদিনের অফিস বা ইউনিভার্সিটি, স্কুল, কলেজ ঠিকমতো যেতে পারছেন কিনা? তো আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আর যেহেতু ঠান্ডার সময় চলে এসেছে, সবাই একটু সাবধানে থাকবেন। আর আমার জন্য একটু দোয়া করবেন। আসলে আমি অনেকদিন ধরেই কোনো স্কেচের ভিডিও শেয়ার করছি না। তো আমি ভাবলাম যে আজকে একটা পাতার টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এর জন্য আমি ব্যবহার করেছি কাশ্মীরি পেন্সিল, প্রফেশনাল কাশ্মীরি পেন্সিল সেটা। তো আমি প্রথমে ব্যবহার করেছিলাম বি, তারপর বি 4B, আর একটু ডার্ক কালারের জন্য 6B ব্যবহার করেছি। তো দেখেন, সরি, আসলে একটা মিউজিক দিয়ে যে ভিডিও কাভার করব সেটাও পসিবল না। কেন পসিবল না সেটা আপনারা সবাই জানেন। তো এই আমার কর্কশের মতো ভয়েসটাই আপনারা শুনুন, কি আর করব। তো যাই হোক, দেখেন, প্রথমে আমি একটা পাতা দিব। পাতাটা মুড়িয়ে আছে এমন টাইপের। সবসময় মানে নর্মাল যে পাতাগুলো, ইজিভাবে যেগুলো, ওইগুলোই আসলে শেয়ার করে, বা আমিও করি, আগে পরেও করেছি। তো এবার একটু অ্যাডভান্স লেভেলের সেটা শেয়ার করছি। দেখেন, মানে পাতাটা একটা ভাঁজ দেয়া থাকলে বা মুড়িয়ে থাকলে যে ধরনের হয় সে ধরনের। তো আপনারা একটু খেয়াল করলে পেরে যাবেন। আর এই যে পেন্সিল স্কেচ, এটা পারলেই কিন্তু আপনারা হ্যান্ড পেইন্টের যে কাজটা সেটা খুব বেশি ভালো পারবেন। একটা রিয়েলিস্টিক লুক চলে আসবে। দেখেন, আর এই যে আমি স্কেচ করে নিচ্ছি, বা ডার্ক এক জায়গাতে ডার্ক রাখছি, আর জায়গাতে পেন্সিল টাচ করছি না, বা টাচ করলে ওটা আমি ব্লেন্ড করে দিচ্ছি হাত, মানে আঙুলের সাহায্যে। সেটা আপনাদের ফোকাস পয়েন্ট সেটা বের করে নিতে হবে। দেখবেন যে আলো ছায়ার যে একটা ব্যাপার, সেটা যদি আপনি আপনার আর্টের মধ্যে ফুটিয়ে তুলতে না পারেন, তাহলে কিন্তু আপনার আর্ট করা আর না করাটা মানে সমান। সূর্যের আলোর জন্যই কিন্তু আমরা কি বলে এটাকে, আলো এবং ছায়ার পার্থক্য বুঝতে পারি। তো আপনি আপনার যে একটা পাতা আপনি আর্ট করবেন, আর্টের মধ্যে যদি সূর্যের আলো যেখানে পড়ছে সেটা হবে আপনার ফোকাস পয়েন্ট, আর তারপর তার আশেপাশে যে ছায়াটা পড়বে সেটা হবে অন্যটা। তো যাই হোক, দেখেন, এই যে পাতাটা আমি করলাম, এটা কিন্তু আমি বারবার বলছি যে মুড়িয়ে আছে। মুড়িয়ে থাকার পরে এই যে এখন যে কাজটা করছি সেটা মাথার অংশ, মানে উল্টো দিক দিয়ে মুড়িয়ে এসেছে মাথার অংশ। দেখেন, আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে, এবং আপনারাও কিন্তু পেরে যাবেন, একটু ট্রাই করলেই পেরে যাবেন। দেখেন, আর ছোট ছোট করে আমি কিন্তু শিরা, উপশিরা এগুলো বুঝিয়ে দিয়েছি। একটা পাতায় কিন্তু শিরা থাকে, শিরার সাথে ছোট ছোট আরও অনেক ছোট শিরা সেগুলো থাকে। যেখানে আপনার ফোকাস পয়েন্ট পড়বে সেখানে কিন্তু আপনার শিরাটা হালকা হয়ে পড়বে, মানে সূর্যের আলো যেখানে পড়বে সেখানে কিন্তু শিরাটা হালকা বোঝা যাবে, আর যেখানে ডার্ক থাকবে সেখানে শিরাটা পুরোপুরি বোঝা যাবে। তো দেখেন, আমি এই যে মাঝের যে শিরাটা এটা দিয়ে নিচ্ছি, আর এই যে বাকি জায়গাগুলোতে আমি ব্লেন্ড করে দিচ্ছি। আসলে পেন্সিলের কাজ ঠিকমতো আপনারা বুঝতে পারছেন কি না আমি ডিটেইলেই দেখানোর চেষ্টা করেছি, তবে একটু মাঝে তাড়াহুড়ো করে লিখেছি, কারণ এটা
করতে আমার 10 মিনিটের বেশি সময় লেগেছে। তো আসলে 10 মিনিটের লং একটা ভিডিও যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা কিন্তু মানে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না, বা আমারও ভয়েস কভার করতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। সেজন্য আমি এটাকে 5 মিনিটের মধ্যে নিয়ে এসেছি। তো আশা করি এতটুকুর মধ্যে আপনারা বুঝতে পেরেছেন। আর পাতাটা কেমন হয়েছে, বা পরবর্তীতে আপনারা অন্য কোনো অ্যাঙ্গেলের পাতা দেখতে চান কিনা, বা কোন পেন্সিল স্কেচ দেখতে পছন্দ করবেন, আমাকে কমেন্ট করে জানালে আমি আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। আসলে শেখার তো কোনো শেষ নেই, আমার যতটুকু জানা আছে ততটুকুর মধ্যেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।